কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। উফ, গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ, তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না। এই সত্যি করে বলো, কালকে রাত্রে ওরকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন? ঘুমের ঘরে মানুষ হাসে কখন? যখন ভালো স্বপ্ন দেখে তখন। সেটাই তো জানতে চাচ্ছি, কি স্বপ্ন দেখে ওইরকম হাসতেছিলে? কি জানি স্বপ্ন দেখছিলাম, মনে পড়ছে তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি তখন। আম্মা, যে কয়দিন আপনার মেয়ে আপনার কাছে থাকবে সেই কয়দিন ওর একটু রান্না করা শিখায়েন তো। আচ্ছা ঠিক আছে। এই এখানে তুই যে কদিন থাকবি সে কদিন রান্না শিখবি। আরে মা, আমার তো জামাই আছে, আমার রান্না করা শেখা লাগবে কেন? আরে গাধা, যেদিন তোর জামাই বাড়িতে আসবে না সেদিন কি তুই না খেয়ে থাকবি? রাইতে আমার ঘুম ধরে না, যতই চেষ্টা করি। কেমনে ঘুম ধরবে? ফাঁক পাইলেই তো মায়া ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে যাও। কি বলো তুমি? যতটুক সময় পাই তোমারে দেখতে দেখতেই তো কেটে যায়। বাইন্দে ফিটাবো সেই দিন, যেই দিন স্বপ্নে মায়া ভাবিরে ডাকপা। দোস্ত, ঈদের মার্কেট করতে যাচ্ছি, কি পরলে আমারে ভালো লাগবে? কালো পায়জামা আর পাঞ্জাবি বানা, তোরে অনেক সুন্দর লাগবে। আরে ওগুলো তো সবাই পরে, তুই এমন কিছু বল যা পরলে আমারে সবার থেকে আলাদা লাগবে। তাইলে এক কাজ কর, সিল্কের একটা পেটিকোট বানা, সবার থেকে আলাদা লাগবে। এই আজকে না তোমার ঈদের শাড়ি আনার কথা, আনো নাই কেন? যে শাড়ি পছন্দ হয় তার দাম জিজ্ঞেস করতে ভয় লাগে। মার্কেটে কি এমন শাড়ি আইছে যে তোমার দাম শুনতে ভয় লাগে? মার্কেটে যে মেয়েরা শাড়ি পরে আসছে ওই শাড়িগুলো। এই তুমি কি শাড়ি কিনতে গেছিলা নাকি শাড়ি পরা মেয়ে দেখতে গেছিলা?